হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। চলুন তাহলে বানিয়ে ফেলি। রুই মাছগুলো লবণ, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তারপরে সর্ষের তেলে হালকা ভেজে উঠিয়ে রেখেছি। আলুগুলো লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। সেই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আপনারা সাদা জিরেও দিতে পারেন। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেব বাটা মশলা, আদা, রসুন, জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা বাটা দিলাম 1 চামচ আর হাফ চামচের মতন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণ, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি করে, ছোট কুচি করে দিলাম। অর্ধেক টমেটো দিয়েছি এখানে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে বেশ পরিমাণে গরম জল অ্যাড করব। জল কিন্তু এখানে অনেকটা বেশি দেব, কারণ এটা পাতলা ঝোল হচ্ছে। আর অর্ধেক টমেটো আমি কুচি করে দিয়েছি, আর অর্ধেকটা বড় করে কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। এই রান্নাটা হচ্ছে আমার মায়ের রান্না। আমার বলতে পারেন আমার মায়ের সিগনেচার রান্না। সবাই খেয়ে অনেক ভালো বলে। যারা যারা বাড়িতে আসে, যখনই কোনো গেস্ট আসে, আমার মায়ের রান্নাটা করে খাওয়ায়, অনেক প্রশংসা করে তারা। আমি ভাবলাম আজকে আমি রান্নাটা করি। মা আমাকে বলে বলে দিয়েছে, আর রান্নাটা আমি আজকে করেছি। আমাদের সবথেকে ফেভারিট এই রুই মাছের রান্নাটা পাতলা ঝোল মায়ের হাতের। 15 থেকে 20 মিনিট পর চেক করে নিলাম আলুটা গলে গেছে কিনা। আলু গলে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমাদের এই রুই মাছের পাতলা ঝোল কিন্তু রেডি। কিছুই না, একদম ঘরোয়া রান্না, কিন্তু টেস্ট অনেক ভালো লাগে। আমার মায়ের হাতে এই রুই মাছের পাতলা ঝোল রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে।